গল্পকার করবী বাগচি চ্যাটার্জির গল্প অলৌকিক ইমন। হরনাথ বাবুর বড় ইচ্ছে ছিল তার নাতনি গানটা যেন মন দিয়ে করে। নিজে ভালো গাইয়েছিলেন, গান শিখিয়েছেন কত ছেলে মেয়েদের। ছেলেটাকে পারলেন না, অন্তত নাতনিটা। গান যে তার প্রাণ, তাই তো জন্মের পর নিজের পছন্দের রাগ দিয়ে নাতনির নাম রাখলেন ইমন। অথচ সেই নাতনি গানের কথা বললেই মুখ বাঁকায়। আজকাল তো জোর করে ধরেও বসানো যায় না। মনটা বড় খারাপ হরনাথের। মনে মনে হার মেনে হারমোনিয়াম, তানপুরা সব গুছিয়ে রাখতে বললেন বৌমাকে। মায়ের কাছে যথেষ্ট বকা খেয়ে ইমনটাও থমকে গেছে একেবারে। না খেয়েই ঘুমিয়ে পড়েছে, টেরও পায়নি কেউ। ঘন কুয়াশায় ঘেরা একটা পাহাড়ের পথে হেঁটে চলেছে ইমন। সঙ্গে যে ওরা কারা, বড্ড আবছা আবছা, চেনা চেনা লাগে না। 14 ইমনের ভীষণ উৎসাহ, সবার আগে আগে উঠছে। কিন্তু হঠাৎ ইমন পথ ভুলেছে, সঙ্গীদের হারিয়ে ফেলেছে। পাহাড়ের এত ঠান্ডাতেও ইমনের ঘামের বিন্দু কপালে। ঠিক তখনই হঠাৎ একটা কাঠ পাথরে বানানো ছোট ঘর দেখতে পায় সে। ভেতরে আলোর নিশানা দেখে যেন জীবন এলো। দৌড়ে সে ঘরটায় ঢুকে পড়ল। প্রায় অন্ধকার সেই ঘরে একজন সন্ন্যাসী মতো মানুষ বসে আছেন। ধূপের ধোঁয়া কুয়াশার মতো ছেয়ে আছে ঘরটায়। ওনার কোলে একটা তানপুরা। ইমন সবেগে ঘরটায় ঢোকার সঙ্গে সঙ্গে উনি চোখ দুটো খুলে তাকালেন। তারপর বললেন, পথ হারিয়েছ? গলাটা কেমন যেন পুরো দাদুর মতো। হ্যাঁ। বেশ, কোনো ভয় নেই, রাতটা এখানে থাকো, কাল ভোরে ঠিক পথ পেয়ে যাবে। এক বাটি গরম দুধ এনে দিয়ে উনি বললেন, গান শুনতে ভালো লাগে, শুনবে? তারপর উত্তরের অপেক্ষা না করেই তানপুরার তারে হাত ছোঁয়ালেন। নিমীলিত চোখ, গান ধরলেন সেই মানুষটি। গান গাইছেন গাইছেন, যত গাইছেন তত যেন গোটা ঘরটা সুগন্ধে ভরে যাচ্ছে। কি অপূর্ব একটা গন্ধ! শুধু তাই নয়, ইমন অবাক হয়ে তাকিয়ে দেখছে একটা অপরূপ সুন্দরী
যেন প্রকাশিত হচ্ছে সেই ধূমায়িত ঘরটায়, অত্যন্ত ধীরে ধীরে। তার পা দুটো দেখা যায়, যেন পদ্মের মতো, পায়ে নূপুর বাঁধা। একটু একটু করে তার সমস্ত অঙ্গ প্রকাশিত হচ্ছে। কি স্বর্গীয় দৃশ্য, কি অলৌকিক অনুভূতি! গোটা শরীর অবশ হয়ে যাচ্ছে ইমনের। একটু একটু করে যত গান ঘনীভূত হচ্ছে, তত তার অবয়ব ফুটে উঠছে। পা, পা থেকে কোমর, তারপর বক্ষ, দুটো হাত, গ্রীবা। হঠাৎ গান থেমে গেল। যেই না গান থেমে গেল, অমনি সেই স্বর্গীয় মূর্তি অদৃশ্য হয়ে গেল। গানটা বন্ধ করলেন কেন? ওনাকে যে সম্পূর্ণ দেখাই হলো না। এর বেশি দেখা হবেও না কোনো কালে। কেন? উনি কে জানো? উনি রাগ ইমন। আমি রোজ গাই, আরাধনা করি, উনি আসেন। কিন্তু আমি কখনো ওনার সম্পূর্ণ মূর্তি গড়তে পারি না। আমি তো অত ভালো সাধক হতেই পারিনি, তাই ওনার অবয়ব কখনো গড়তে পারি না। মানুষটি থামলেন ক্ষণকাল, তারপর আবার বললেন, ভেবেছিলাম কেউ তো আমার উত্তরসূরি হবে, যে তার সম্পূর্ণ মূর্তি গড়বে। জানি না কেউ কখনো আসবে কিনা ভবিষ্যতে। ইমনের হাত দুটো আলগা হয়ে গেছে, যেন একটা অলৌকিক ঘটনা তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সে হাত দুটো বাড়িয়ে ধরতে চাইছে, কিন্তু সব নাগালের বাইরে। চিৎকার করে উঠল সে। ঘুমটা ভেঙে গেল তার, শুধু রেশটুকু রয়ে গেছে। দাদু, তানপুরাটা নাও, আজ ইমন দিয়ে শুরু করো। দাদু অবাক, থর থর করে কাঁপছে তার হাত দুটো, ঠোঁট দুটো। দাদু গাইছেন, ইমন দেখছে। একটা অলৌকিক মূর্তি তার সামনে দাঁড়িয়ে। কি অপরূপ সৌন্দর্য তার! শুধু তার মুখশ্রী দেখা যায় না, বড় আচ্ছা। ইমন ভাবে, সে কি কখনো পারবে এই মূর্তি সম্পূর্ণ গড়তে?